আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই প্রেস সচিব। সীমান্তে যে কোনো উত্তেজনায় ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামাত আমিরের সৌজন্য সাক্ষাৎ। ভারতকে কাঁদিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট এজন্য বাংলাদেশের প্রতিচ্ছবি। ফ্যাসিস্ট হাসিনাকে গণহত্যার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে, উপদেষ্টা ফরিদা আক্তার। এসআই নিয়োগে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দপ্তরের। 10 বাংলাদেশিকে আটক করল ভারত। 10 টাকার টমটম ভাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত 50। বৃদ্ধকে বিয়ে, দিনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী। ডেঙ্গুতে আরো 7 জনের মৃত্যু, হাসপাতালে 596 নতুন রোগী। এবং পালানোর সময় বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। রোববার বিকেলে রংপুর বিভাগীয় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান সুস্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো, জুলাই আগস্টে যে 1500 মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি বলেন, এর আগে যত গুম হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন। প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, যা দেশের জনগণের টাকা। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি। আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে উত্তেজনা অনুযায়ী বিজেপিকে সেই রকম নির্দেশনা দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকম। তিনি বলেন, কোনো সময় বিজেপি পিঠ দেখাবে না, বুক দেখাবে। বিজেপিকে বলা হয়েছে, সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় কোনো ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজেপির সহায়তা অনুষ্ঠান শেষে রোববার সন্ধ্যায় পিলখানায় বিজেপি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রবিবার বিকেল 3:30টার দিকে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জামাত আমির। এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুগেট। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াইয়ে 59 রানের বড় ব্যবধানে জয় তুলে নিল যুবা টাইগাররা। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। 5 বল থাকতে 198 রানে অল আউট হয় নাভিদ নেওয়াজের দল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতার আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহ থেকে আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল। সিরিয়াতে যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। গত 5 আগস্ট ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন, গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পতিত স্বৈরাচার হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসেন, যদি ধৃষ্টতার চিন্তা করে দেশে ফিরে আসেন, তাহলে তাকে ফিরতে হবে গণহত্যার আসামি হয়ে। গণহত্যার বিচারের জন্য তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রোববার বিকেলে পিলখানায় বিজেপি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রার্থীদের কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রোববার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। নিয়োগ পেতে কারো প্রলোভনে পরে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো নিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। অনুপ্রবেশের দায়ে 10 বাংলাদেশিকে আটক করেছে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আটককৃতরা দাবি করেছেন যে নিজেদের গ্রামে উত্তেজনা ও অস্থিরতা থেকে বাঁচতে তারা ভারতে পালিয়ে যান। পুলিশে জানায়, আটককৃতদের মধ্যে 2 জন নারী, 3 জন কিশোর ও 1 জন বয়স্ক আছেন। তাদেরকে ত্রিপুরার আম্বাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। হবিগঞ্জের বাহুবলে 10 টাকা টমটম ভাড়া নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দুদল গ্রামবাসীর 4 ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে 20টিরও বেশি দোকান। এ থেকে রেহাই পায়নি মাছের আড়ত। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পিকআপ ও একটি ট্রাক। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার 8 ডিসেম্বর সকাল 10টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাকে। বিয়ের পর ফুলশয্যার আগে দিনমোহরের টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে রাজশাহীর যুব মহিলা লীগের নেত্রী তামান্না আক্তার ফেন্সির বিরুদ্ধে। এমনকি বিয়ের 4 দিনের মাথায় স্বামীকে তালাকও দিয়েছেন তিনি। রোববার ফেন্সির সাবেক স্বামী ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, রাজশাহী নগরের 26 নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী ও মেহেরচণ্ডী পূর্বপাড়ায় তামান্না আক্তার ফেন্সি নগরের পদ্মা আবাসিকের বাসিন্দা মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর গত 20 নভেম্বর রাতে তামান্না মুস্তাফিজুরকে বিয়ে করেন। বিয়ের পর একটি 3 তারকা হোটেলে ফুলশয্যার কথা ছিল তাদের, কিন্তু ফুলশয্যার আগে বাড়িতে টাকা রেখে আসার কথা বলে কেটে পড়েন ওই নারী। এর 4 দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশ পাঠান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে 529 জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 596 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে রাজধানী দামেস্কো ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে পালানোর সময় তার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাচ্যুত আসাদ ওই বিমানে ছিলেন। দুর্ঘটনায় আসাদ নিহত হতে পারেন বলে 2টি সিরিয়ান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার থেকে জানা যাচ্ছে, দামেস্কো ছেড়ে যাওয়ায় শেষ বিমানটি ছিল একটি ইলিউশন 76 প্লেন, যার ফ্লাইট নম্বর ছিল সিরিয়ান এয়ার 9218। ধারণা করা হচ্ছে এই উড়োজাহাজটি আসাদকে বহন করছিল। এটি বিদ্রোহীরা বিমানবন্দর নিয়ন্ত্রণে নেয়ার ঠিক আগে উড্ডয়ন করে। এটি প্রথমে পূর্ব দিকে উড়ে যায় এবং পরে উত্তর দিকে মোড় নেয়, কিন্তু হোমসের ওপর দিয়ে চক্কর কাটার সময় এর সিগন্যাল হঠাৎ হারিয়ে যায়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।